নমস্কার বন্ধুরা, আমার রেসিপি নিয়ে এসে নতুন করে আজকে দেবো রসগোল্লা। আজকে সবাইকে একটু মিষ্টি মুখ করাবো। দুধের প্যাকেট নিয়েছি ও লেবু নিয়েছি, ছানা করাবো। আপনারা যদি পারেন ভিনিগার দিয়ে ছানা করে ভিনিগার দিয়েও ছানা করে নিতে পারেন। আমার ঘরে ভিনিগার ছিল না বলে আমি লেবুটা দিয়ে ছানা করে নিচ্ছি। প্রথমে দুধটাকে গরম করে নিয়েছি, জাল দিয়ে নেব। জাল দেওয়া হয়ে গেলে গরম অবস্থাতে লেবু রসটা চিপে দিচ্ছি। এই ছানাটা হয়ে যাবে, আমি ছেঁকে নিচ্ছি। যেহেতু লেবু রস দিয়ে করেছি, আমি এই ছানাটাকে ধুতে হবে, লেবুর গন্ধটা যাতে কেটে যায়। সমস্ত ছানাটাকে ভালো করে আমি ছেঁকে নেব। বড় একটা ছাঁকনি নিয়েছি আমি, জলটা যাতে ঝরে যায়। এবার জল দিয়ে ভালো মতো করে ধুয়ে নিচ্ছি, এতে লেবুর গন্ধ যাতে না থাকে। এতে রসগোল্লাটা তাহলে ভালো হবে না, ভালো গন্ধ থাকবে না। ভালো মতো অনেকক্ষণ ধরে জলটা ঝরিয়ে নিতে হবে, কিন্তু একটু জল না থাকে। এবার এই ছানাটাকে ভালো করে ডলতে হবে, এই ডলাটাই আসল কাজ। ডলতে ডলতে ভালো করে নরম করে নিয়ে আসতে হবে। আর বড় একটা পাত্র নেবেন, শুধু ছানাটাকে ডলতে হবে। যত ভালো ডলতে পারবেন তত রসগোল্লাটা তত ভালো হবে। বেশ খানিকক্ষণ ধরে ছানাটাকে ডলতে হবে। দেখুন এইভাবে কীভাবে ডলছি, হাতের চেটো দিয়ে ভালো করে ডলতে হবে। ডলতে 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 বেশ টাইম দিয়ে ডলবেন, আস্তে আস্তে হালকা হয়ে যাবে। ছানাটা করতে করতে খুব নরম হয়ে যাবে, হালকা হয়ে যাবে, আর গোল গোলে কোনো লাম থাকবে না। তখন ভাববেন ছানাটা আমার তৈরি হয়ে গেছে, রসগোল্লার জন্য তৈরি হয়ে গেছে। এভাবে লম্বা করে একটু লেচি করে নেব, আর ছুরির সাহায্যে একটু কেটে কেটে নেব একই সাইজের। এভাবে গোল, এবারে গোল করে নেব আমি। এতে একই রকম সাইজ হবে। যেমন 1 কেজি মতো আমি ছানা হয়েছে, 1 কেজি দুধের ছানা হয়েছে, প্রায় 10টার মতো রসগোল্লা হয় এতে। কিছুটা নকুলদানা নেব, ছানাটাকে এভাবে গোল করলাম, গোল করে একটা ভেতরে একটা নকুলদানা পুড়ে দিলাম। ভালো মতো করে আমি গোল্লা পাকাচ্ছি। আমি যেভাবে করছি আপনারা সেইভাবে করুন, রসগোল্লাটা খুব পারফেক্ট হবে। তখন এভাবে আমি বাটির শেপ নিয়ে নিলাম, ভেতরে একটা নকুলদানা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে গোল পাকিয়ে নিতে হবে, যদি একটু ওটা ফেটে না যায়। যতক্ষণ না ফাটে ততক্ষণ গোল গোল পাকিয়ে নেবে। একটু ফাটা হলে হবে না, তাহলে ভাজতেগুলো ফেটে যাবে। এভাবে আমি সমস্ত রসগোল্লাটা আমি তৈরি করে নিচ্ছি। 10টা মতো রসগোল্লা হয়েছে, 10টা মতো গোল্লা হয়েছে। ছানাটা মাখাটাই আসল, রসগোল্লা করতে বেশি ঝামেলা হয় না। রসগোল্লা যদি ভালো মতো ছানাটা ডলতে পারেন তাহলে আর রসগোল্লাটা ফাটবেও না, কিছু দোকানের মতো পুরো তৈরি হবে, স্পঞ্জি রসগোল্লা তৈরি হয়ে যাবে। আমার এই রেসিপিটা ফলো করুন, লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন কেমন হচ্ছে। আমার রেসিপি ফলো করতে পারলে আপনার পুরো পারফেক্ট রসগোল্লা তৈরি হয়ে যাবে। বাড়িতে বসে সবাইকে আনন্দ সহকারে খাওয়াতে পারবেন বাড়ির তৈরি রসগোল্লা। এবার আমি জল বসিয়ে দেবো, বেশি করে জল নেবেন রসগোল্লা করার জন্য। চিনি শিরাটা করবো আমি। এইভাবে এখন লম্বা উঁচু গলায় কোনো পাত্র নেবেন। আমি মেপে মেপে চিনি দিয়ে দিচ্ছি। চিনি রসটা একটু পাতলা করেই করতে হবে, বেশি ঘন করতে হবে না। এবার ভালো মতো চিনিটা গলে এসছে, ভালো মতো ফুটে এসছে। এবার এভাবে পাতলা মতো ফুটে আসলে তবে রসগোল্লাটা দিতে হবে। ছানার বলগুলোকে এবার এক এক করে আমি দিয়ে দিচ্ছি। ছানার বলগুলো দেখুন দিলে পরে ভেসে উঠবে। এখন ছোটো অবস্থা আছে, করতে করতে এলাকা বড় হয়ে যাবে।
এভাবে বড় কান্দা, উঁচু কান্দাওয়ালা বাটিতে নেবেন, যাতে রসগোল্লাগুলো ভালো ডুবতে পারে, অনেক রসে ডুবতে পারে। গ্যাসের আঁচটা একই রকম রাখবেন, সমানে ফুটতে দিতে হবে। অনেকক্ষণ ধরে 10-15 মিনিট ধরে ফুটতে দিতে হবে। ফুটতে ফুটতে কত বড় হয়ে গেছে দেখুন, পুরো ফুলে উঠেছে। এবার আবার রসগোল্লার পাটি তৈরি হচ্ছে। ফুটতে ফুটতে দেখুন কি সুন্দর পুরো পাত্রটা ভর্তি হয়ে গেছে, আকারও বড় হয়ে গেছে। দেখুন বাড়ির তৈরি আমার রসগোল্লা, খেতে দুর্দান্ত।